স্যার, দেশে একজন তরুণ রাজনীতিবিদকে দিনে দুপুরে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এই বিষয়ে আপনাদের কি পদক্ষেপ ধন্যবাদ রয়েছে? আপনার প্রশ্নের জন্য। আপনারা জানেন আমরা ইতিমধ্যে কিন্তু নিন্দা জানিয়েছি। এই ধরনের কোনো ঘটনা ঘটার সাথে সাথে যাতে নিন্দাটা জরুরি ভিত্তিতে জানানো যায়, সেজন্য কিন্তু আমরা প্রেস সচিবকে জানিয়ে দিয়েছি। প্রেস সচিব এই বিষয়ে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত জানাবে এবং দ্রুত সময়ের মধ্যে উনি নিন্দা প্রস্তাব জ্ঞাপন করবেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা সাথে সাথে যাতে নিন্দা জানাতে পারি, এই জন্য আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করে নিয়েছি। স্যার, কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আপনারা মনে করেন? এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক। সেই জন্য তো আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে নিন্দা জানানোর জন্য ফরম্যাট তৈরি করা আছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন এই ধরনের ঘটনা ঘটবে সাথে সাথে আমরা নিন্দা প্রস্তাব জানিয়ে দিব আপনাদেরকে। স্যার, আপনারা শুধু কি নিন্দা জানাবেন নাকি অন্য কোনো নিন্দা জানাবো না পদক্ষেপ মানে নেবেন? আমরা তো নিন্দাই জানাবো, আমাদের কাজ হচ্ছে, একমাত্র কাজ হচ্ছে নিন্দা জানানো। আপনি যে এই কথাটা বলেছেন, কোন ধরনের পদক্ষেপ নিব, আপনার এই কথার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আপনি জানেন আমরা ইতিমধ্যে নিন্দা জানিয়েছি। আপনি এই ধরনের প্রশ্ন করবেন কেন? আপনি এই ধরনের প্রশ্ন করার তো কোনো যুক্তিকতা নেই। আমরা তো অলরেডি নিন্দা জানিয়েছি, আপনারা জানি। স্যার, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা আপনি একটি জানতে চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনারা জেনে হয়তো খুশি হবেন যে এই মাত্র আমরা যে মিটিংটা সেরে বের হলাম, সেখানে আমাদের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে একটা কমিশন গঠন করার জন্য আমরা ঐক্যমতে পৌঁছেছি। আগামীকাল এই কমিশনের নাম ঘোষণা করা হবে। কমিশনের নাম হবে নিন্দা কমিশন। আর এই নিন্দা কমিশনের প্রধান হব আমি, এবং আরো 13 জন সদস্য নিয়ে এই নিন্দা কমিশন গঠন করা হবে। আমাদের সারা দেশের আনাচে কানাচে প্রতিটা ইউনিয়নে নিন্দা কমিশনের সাথে থাকবে। যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে যত দ্রুত সময়ের মধ্যে আমরা নিন্দা জানাতে পারি, এই জন্য আমাদের একদম সম্পূর্ণ প্রস্তুতি তৈরি করার জন্য এই নিন্দা কমিশন আমরা গঠন করেছি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন আগামী কিছুদিনের মধ্যে এই ধরনের ঘটনা যেখানে ঘটবে আপনার সাথে সাথে তথ্য পেয়ে যাবেন। আমরা নিন্দা জানানোর জন্য সর্বাত্মকভাবে মাঠে নেমে গেছি, আপনারা এটা ধরে রাখতে পারেন। তো আজকে সংবাদ সম্মেলন এই পর্যন্ত। আপনারা আমাদের নিন্দা কমিশনের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।